হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাহনাজ রাঁধুনি চ্যানেল। আজকে আমি চলে আসলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কাঁচা কলার তরকারি। এই কাঁচা কলার তরকারি খেতে অসম্ভব মজার, সুস্বাদু হয় এবং এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমি এখানে 3টি কাঁচা কলা কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি কলার সঙ্গে হলুদ মিশিয়ে নিব। আপনারা অবশ্যই কলাগুলো কেটে নেওয়ার সাথে সাথেই হলুদ মিশিয়ে নেবেন, না হলে কিন্তু কলাগুলো কালো হয়ে যায়, আর কালো হয়ে গেলে তরকারিও কালো হয় এবং দেখতে খারাপ লাগে। কলাগুলো আমার হলুদ মাখা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব তেল। আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিব আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। এ পর্যায়ে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব এখানে 1 স্পুন রসুন বাটা এবং 1/2 স্পুন আদা বাটা। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। আমি আদা রসুন ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 স্পুন হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া। আপনারা চাইলে বাটা মরিচও দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 স্পুন জিরা গুঁড়া। এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। আমি এই মশলাগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে একদম তেল বের হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচা কলা। এবার এই কলাগুলোকে একটু কষিয়ে নিব। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন। আমি 2-3 মিনিটের মতো কলাগুলোকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এই পানিগুলো শুকানোর পর আমি আবার কষিয়ে নিব। আমার পানিগুলো শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবার কলাগুলোকে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে তেল বেরিয়ে আসে। এ পর্যায়ে আমার কলাগুলো কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়েছি। এবার আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম পানি দিবেন। কলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য যাতে ব্লক ওঠে। এ পর্যায়ে আমার তরকারিগুলো হয়ে গিয়েছে। আমি আপনাদের ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখুন আমার তরকারিগুলো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কীরকম হয়েছে। পরিবেশন করার পর আমার তরকারিগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও তরকারিটি রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুনরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি লাইক ফলো করে পাশেই থাকবেন।